বিশ্বে কোনো দল আছে? আছে। কোন সে দল? কেপ ভার্দে। দেখছো কেপ ভার্দে সাপোর্টার পাওয়া গেছে। পারবে আর্জেন্টিনা? না না, আর্জেন্টিনাকে পারবে। আর্জেন্টিনা কেন পারবে না? আমি জীবনেও জানতাম না যে কেপ ভার্দে নামে একটা দেশ আছে এই ফুটবল শুরু হওয়ার আগে, এবং সেই দেশের পক্ষে বাংলাদেশে এত সাপোর্টার। ভাই এটা তো বলে তো লাভ নাই, এটা তো বলে লাভ নাই। ভাই সেটা কিন্তু আপনারা ফিফার বরাদ্দে পাইছেন ভাই, বুঝছেন? একটা দল 1966 সালের পর 22 সালে একটা কাপ নিছে, মানে সরি 86 পর একটা কাপ নিছে, এবং সেই বিশ্বকাপে 5টা পেনাল্টি পায়। হ্যাঁ, সেই ধারাবাহিকতা কিন্তু এবারও অনেক এইবার হয়েছে কি, এই যে ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতার মধ্যে এখন পর্যন্ত ব্রাজিল যে গোলগুলা করছে তাতে মানে আর্জেন্টিনা তো গোলে আগানো আছে এখনো গ্রুপ পর্বের ম্যাচে 9টা গোল করে ফেলছে। এখন যদি রেফারি শেষ করে দিই, কয়টা আপনারা ফ্রি কিকে দিবেন আর কয়টা পেনাল্টি শেষ করে দিই। এই 2022 এ অমিতা এরা আউট হয়েছিল কিভাবে জানো? কিভাবে? পেনাল্টি দিতে পারে নাই। এই যে আক্ষেপ, এই যে আক্ষেপ। এরপর আবার কি হয়েছে, যে ফিফার কথা বলতেছে, সেই ফিফা হচ্ছে ফিফার টাকা এরা আবার জাপানের সাথে জিতছে। কিন্তু কেন জিতছে? কারণ হচ্ছে যে এই যে স্পেনকে জিতাইছে ফিফার টাকা দিয়ে মেসি, তারপর নেদারল্যান্ডসকে হারাই দিছে মেসি, জার্মানিকে হারাই দিছে, সব মেসি কিনে নিছে। কিনে নিয়ে আর্জেন্টিনা ভাবছে যে এটা আমাদের সতীর্থ দল ব্রাজিল, এই জন্য জাপানের সাথে ম্যাচটাকে কোনোভাবে জিতাই দিছে ব্রাজিলকে। এখন আপনারা বলেন মেসি তো অনেক টাকা, তাই না? মেসির অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা, কিনে পারে ফিফাকে, এটা অবিশ্বাস করার কিছু না। অবিশ্বাস্য না। কিন্তু কেপ ভার্দে যে এবার আর্জেন্টিনাকে গতকালকের ম্যাচটা, গতকালকে এই যে সকালবেলার ম্যাচটা যেটা ছিল আর কি, সেখানে পর্তুগালকে জিতেছে কে? মেসি। মেসির টাকা ঠিক আছে, তোমরা কি খেলে জিতছো? আচ্ছা, তোমরা কি খেলে জিতছো? পর্তুগাল ওদের ভাগ্য ভালো ছিল, কপাল ভালো ছিল, ওরা ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ম্যাচটা কিন্তু জিতে যায় ক্রোয়েশিয়া। খেলাটাতে হয়তো দেখেছেন দুর্দান্ত খেলা খেলেছে রাইট ক্রোয়েশিয়া, বাট ভাগ্যের পরিহাস তারা পারেনি। ওইখানে ওই যে পেনাল্টিটা দিছে তো মেসির কথাই, ওই যে তুমি দেখো না? অবশ্যই তো এটা এরকম হইছে, আপনাদের ইতিহাস তাই বলে। ইতিহাস তো 1978 সালের বিশ্বকাপের কথা আপনারা এই যে দেখো, না না ভাই আপনি এই যে দেখো, এই যে এখানে আছে যে এই যে ফোন দিছে, এখানে মেসি কে রোনালদো ফোন দিছে, হ্যালো মেসি 1-0 পিছিয়ে আছি, 2টা গোল কিনে দে, একটা পেনাল্টি সহ। না এই যে আপনার তো এই মিনিটটা দেখা উচিত, এই যে এখানে লেখা আছে কি, মেসি আবার ফোন ধরে কি বলছে, তুই শত্রু, ডাবল টাকা এই নাম্বারে সেন্ড মানি কর, কাজ হয়ে যাবে। তারপর ডাবল টাকা সেন্ড মানি করছে বলে কাজ হইছে। ভাই এখানে একটা রবীন্দ্রনাথের 2 বিঘা জমির মতো একটা মিম তৈরি করছে ফেসবুকে। এখানে তো দেখা যাচ্ছে যে ইনফান্তিনো মেসির কপালে, মেসির মাথার উপরে ছাতা ধরে আছে, সে বলতেছে বাবু বলিলেন বুঝেছো উপেন, এ জমি আমি লইব কি। তাহলে এই কাজটা তো তারা করে আসতেছে, সেটা তারা হচ্ছে 1978 সালে করেছে, 1986 সালে করেছে, ইভেন 1990 সালে একটা ম্যাচে হোলি ওয়াটার কেলেঙ্কারি করেছে, এটা তো প্রমাণিত। 1994 সালে প্রমাণিত। এগুলো তোমাদের ভাষায় 2022 বিশ্বকাপেও যে বিতর্ক, এটাকে আমরা এখন দিতে পারি না। আমাকে একটু বলার সুযোগ দিলে আমি 78 সালে এতক্ষণ ধরে বলতেছি আমার দেখো জাপানের সাথে খেলা, ওরে বাপ রে বাপ, একটা এক্সপেরিমেন্ট করতে গেছি, হ্যাঁ বাসার গলিতে গেছি যে আমি আজকে বড় পর্দায় খেলা দেখবো। ওমা একটা গোল যখন জাপান দিল, দেখি যে ওইখানে আর্জেন্টিনার জার্সি গায়ে শত শত মানে জাপানের সাপোর্টার। আমি অবাক, আরে এটা কারা? জাপান তো বন্ধু রাষ্ট্র, মানে জাপানে তুমি কেন ব্রাজিলকে সাপোর্ট করো? ওই দিন জাপান তোমার বন্ধু রাষ্ট্র, জাপান তোমাকে সবচাইতে বেশি সহযোগিতা করে, তুমি কোন আক্কেলে ওই দিন ব্রাজিল সাপোর্ট করো? আজকে সকালবেলা রুটি খেয়ে আসছেন না? ওই রুটি কে কেপ ভার্দে থেকে আসে? গম ব্রাজিল থেকে আসে, চিনি ব্রাজিল থেকে আসে। আমি তো ব্রাজিলের এগেইনস্টে যাচ্ছি না, আমি যাই বলতেছি তোমরা যে এখন আজকে কেপ ভার্দে সাপোর্টার, কেপ ভার্দে থেকে বাংলাদেশে কি আসে? আমরা তো কেপ ভার্দের সাপোর্টার না, কেপ ভার্দে একটু আগে না বললাম কেপ ভার্দে জিল। ভাই কেপ ভার্দে এবার যে জার্সি পরে যে কি পরে খেলছে সেটা বাংলাদেশের সেটা কিন্তু বাংলাদেশ থেকে গেছে। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন, এইজন্য তোমরা বাংলাদেশ সাপোর্ট করো। এতদিন তো বড় করে একটা আমি তো এতদিন তারা বলছে যে মুসলিম কান্ট্রি আর কেপ ভার্দে মাত্র 2% হচ্ছে কি আপনারা বলে মরক্কোকে সাপোর্ট দিবেন, আপনারা বলে মরক্কোকে সাপোর্ট দিবেন। আপনারা ওরে একটু কথা বলতে দাও। ব্রাজিল এমন একটি দেশ যে হচ্ছে আর্জেন্টিনা বাদে বাকি সবার টিমে সে হচ্ছে আছে, সবার সাপোর্টার, রাইট? আর্জেন্টিনা বাদে যে কয়টা দল আছে প্রত্যেকটা সাপোর্টার। না বিশ্ব আর্জেন্টিনার সাপোর্ট। মানে এখন তো বিশ্বে আর একটা নতুন দেশের জন্ম হয়েছে, সেটার নাম হচ্ছে নরেন্টিনা। তো এখন নরেন্টিনা ভার্দে হচ্ছে। শুনো সেদিন ওই যে আমাদের প্রেজেন্টার রঞ্জন দাদা বলতেছে আমরা একটা হুক দিব, হ্যাঁ একটা হুক, আচ্ছা এটা আয়োজন করেন না। আমি বলতেছি যে আচ্ছা অফিসের নিচেই আমরা আয়োজন করতে পারি, রাইট ভাইকিংস এর হুক আমরা তাদের অংশ নিলাম, ভাইকিংস এর হুকটা আমরাই করে ফেলবো। হয়ে যাচ্ছে দিন দিন
আমরা করে ফেলবো Don't ভাই worry, আপনারা don't worry. কত নৌকায় পা রাখবেন বলেন না তো? আমাদের আমরা নৌকা একটাই আমরা পা একটাই The great আপনারা Messi জাপান্টিনা এবং হলেন আর্জেন্টিনা। এখন আবার নরেন্টিনা হলেন তো এরপরে যে এরপরে কি ইংল্যান্ডিনা হয়ে যাবে। ইংল্যান্ডিনা ইংল্যান্ড তো আমাদের ইংল্যান্ড যে আমাদেরকে ইংল্যান্ড শাসন আমাদের করে গেছে। প্রধানমন্ত্রী হ্যাঁ, আমাদের সেটা ইংল্যান্ড তো সাপোর্ট ভুলে করে যাবেন। তো ইংল্যান্ডকে আমাদের সমর্থন জানানো উচিত উচিত। প্রধানমন্ত্রী যেহেতু ইংল্যান্ডকে সাপোর্ট করে এই জন্য দেশের আমাদের স্বার্থে একটু হ্যাঁ দেশের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রীর যে কন্যা উনি ব্রাজিলের সমর্থক না, এটা উনি প্রমাণিত না ব্রাজিলের এখনো। সমর্থক এটা উনি প্রমাণিত রোনালদিনহোর না। ছবি নিয়ে উনি হচ্ছে পোস্ট করেছিলেন এখনো প্রমাণিত না হ্যাঁ, না, আমাদের প্রমাণিত না প্রধানমন্ত্রী মানে বলছে, কি? যাই হোক, উনি যখন আমাদেরকে এটা এখন করবে- যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আমাদের আয়োজনটা শুরু হয়ে গেছে আমরা হ্যাঁ, ঝগড়াঝাটি করে ফেলছি অনেক বেশি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ ঘিরে আমাদের ঝগড়াঝাটি শো আর্জেন্টিনা নাকি ব্রাজিলের এই আয়োজনে আজ আমাদের এখানে বেশ কয়েকজন নতুন অতিথিও দেখতে পাচ্ছেন আজকে আমি রয়েছি আপনাদের সাথে বরাবরের মতো আর্জেন্টিনার সমর্থক আহমেদ রেজা এবং আমার সাথে রয়েছেন আমি সাদিয়া আফরিন অমিনতা আমি আর্জেন্টিনার সাপোর্টার ওয়াও আমি নয়ন ব্রাজিল সমর্থক আমি রাসেল শেখ আমি কট্টর ব্রাজিল সমর্থক আমি দাবি করি দেখছেন তো, আমি এটা দেখছেন সব তো। জোরে বলি যে ব্রাজিল আমার মনে প্রাণে আমার হৃদয়ে দেখছেন বাংলাদেশটা ছাড়া এরা ব্রাজিলে চলে গেছে বুঝেন অবস্থা বুঝেন এবং কিভাবে চাপ দিয়ে দিয়ে বলে যে ভাই ব্রাজিল 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 মানে তোমাদের তো ভাই, সরি এটা তো তোমাদের নাম বলার চেঞ্জ হয়ে গেছে তুমি ভাই, কেন এই- বললা এই আচ্ছা দেখছেন রাসেল তো, তুমি দেখছেন তো, তুমি কেন বললা এখানে পাঁচটা ক্যামেরা তারা দেখছেন না ভাই এটা তো আমরা বলতেই পারি সেই সেলাইটা তো করছো 2002 সালে এই 2002 সালে এইবার সেলাই করে আরেকটা সেলাই। 2002 সালে সেলাই করার পরে এখন আসলে এখনো তো সেলাইটা করতে পারছো আচ্ছা, ভাই এইবার। এখন আপনাদের আছে ওই যে তিনটা সেলাই আছে তাই না তিনটা তারা আছে আমরা তো গত আমার- বছর সেলাইটা করছি, আচ্ছা তোমরা ঠিক আছে কিছু গত করো, বছর করে দেখাও। আমাদের যে পাঁচটা আমরা এবার তারকা করবো। আছে সেই হ্যাঁ। পাঁচটা তারকা একদম নিষ্কলুষ মানে কোনো কলঙ্ক নাই না, না। কিন্তু আপনারা কিন্তু তিনটাই হচ্ছে জুলেখা ট্রফি আবার কলঙ্ক নাই না? জুলেখা কি ট্রফি সেইটা- না? এই যে জুলেখা শোনো, ট্রফি না? না না সেই জুলেখা কি ট্রফিগুলো ওয়ার্ল্ড কেমন কাপ করে বলতো নিছো না? সেটা তো ওটা বলা কি আছে কবডু মন্ডু এখানে বলতো না? দেখছি আমরা পেলের ম্যাচ দেখছি যে পেলে এখানে গোলকিপারের হাতে বলটা ছিল সেই বলটাকে সে এইভাবে টাক এখন দিয়ে বলবে গোলটা যে দিয়ে দিচ্ছে offside-এর নিয়ম ছিল। হ্যাঁ, তারপর অফসাইড হয়ে গেছে সেইগুলো এগুলো বলবে। গোল কিন্তু দিচ্ছে তারা তো মানে অংশগ্রহণ কেমনে কি করতে তোমরা পারে না। ঠিক ঠিক আছে আছে। বলো আচ্ছা, তিনটা জুলেখা ট্রফি পাইছো সেই জুলেখা আচ্ছা, ট্রফির আপনার কোনো কাছে নামগন্ধ নাই আপনার কাছে একটা হ্যাঁ। প্রশ্ন আছে আমার বলো, সেই বলো, প্রশ্নটা হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বে কেন শেষ দুইটা ম্যাচ একসাথে করা হয় আচ্ছা তোমাদের একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত তোমরা এই কথাগুলো বলো কোন ম্যান অফ দ্য ম্যাচ জানো কারণ তোমরা হচ্ছে ইতিহাসে সবচেয়ে ভালো প্লেয়ার মানে তোমরা এখন ইতিহাসটা নিয়ে একটু পড়াশোনা করো কারণ তোমাদের কাছে তো ইতিহাস ছাড়া কিছু নাই ভাই, ভাই, ইতিহাস অবশ্যই বাংলাদেশ বলাই ভাই হ্যাঁ বাপ দাদার সব নিজেদের কিচ্ছু না, নাই না, না, ভাই মানে তোমার আমরা তো কি বলতে আছে পারি। তুমি দেখছো তারা তো দেখে নাই। ভাই, ওয়ার্ল্ড কাপ নিতে দেখছো আপনার বলার কি আছে বলো? ওয়ার্ল্ড কাপ নিতে দেখছো যারা অ্যারিস্টোক্রেট যাদের এগুলো ছাড়া কিছু বলতে পারে না। না বলেন? আর আমরা কিংবদন্তি নিয়ে খেলা দেখি ভাই। কিংবদন্তি আর্জেন্টিনারও তাকালেই আছে দেখবেন রোনালদো, ভাই কিংবদন্তি রোনালদো, আর্জেন্টিনারও কোথায়? আছে ভাই, কাকে দেখা যায়? ওমা কোথায় জি জি মানে একটু তুমি দেখেন তুমি মানে তোমার কয়জন আছে? ম্যারাডোনার পরে কে ছিল তুমি কয়জনকে বলতে পারো তোমার কি মানে এরা সবাই কিংবদন্তি তুমি যাদেরকে বলতেছো হ্যাঁ, আমাদের যে তোমাদের গ্যালারিতে যারা কিংবদন্তি আছে থাকে- একমাত্র পেলে পেলের পরে কি রোনালদো কিংবদন্তি না রোনালদো রোনালদো কিংবদন্তি না, ভাই। তিনটা রোনালদো ফাইনাল এখনো মানে মেসির লেভেলে পৌঁছাতে পারে মেসির লেভেলে পৌঁছাতে পারে না মেসি টপকায় গেছে অনেক আগে মেসির ভাই, লেভেলে দুই দিনের পৌঁছাতে পারে বইটা না কি? ভাতের দুই দিনের বই নাকি না? দুইটা ওয়ার্ল্ড কাপ জিতেছে রোনালদো রোনালদো কিভাবে হয় না শুকরিয়া করা উচিত যে তোমার শুকরিয়া করা উচিত যে তুমি এখনো মেসির খেলা দেখতেছো মানে তুমি এই এই হ্যাঁ, এই এটা প্রেমটা আমরা স্বীকার করি এটা না, এটা আমরা প্রেমটা অস্বীকার 20 করতেছি না আমরা আরো 20 ফুটবলের বছর পরে সমর্থক হিসেবে বুঝবা। মেসিরে আমরা সম্মান করি একটা ডিসটেন্স থাকবে হ্যাঁ রেকর্ড ভাঙার মধ্যেও কিন্তু একটা কোনো ডিসটেন্স তো নাই সব রেকর্ড তো সেই ভেঙে distance ফেলছে থাকবে না। রোনালদো দ্রুত ভেঙে নাজারিয়ার যাবে। সব রেকর্ড ভেঙে আচ্ছা, ফেলছে রেকর্ড আর ভাঙছে তোমাদের আছে তো- ওই যে ওয়ার্ল্ড কাপ ভাই, তোমাদের সবসময় 5 তারকা গুনো শুধু 24 বছর ধরে প্রত্যেকবার বলে ভাই আমাদের আছে 5 তারকা 5 তারকা যেই টুর্নামেন্ট শেষ হয় দেখে আকাশ ভরা তারা। আচ্ছা, ভাই এখন আমি একটা বলি রোনালদো 19 ম্যাচ খেলে 15 গোল করছে ওয়ার্ল্ড কাপে আর সেখানে জিতে মেসি গেছে। করছে 29 ম্যাচ খেলে 19 গোল করছে এখানে খুব একটা না, ডিফারেন্স না, খুব কিভাবে হয় difference দেখছো? নাই, খুব আর difference নাই। দুইটা ওয়ার্ল্ড কাপ আছে রোনালদো Right, সেটা right, কিভাবে right. হয় এটা তোমাদের তো 5টা ওয়ার্ল্ড কাপ আছে এটাও বলো আর্জেন্টিনার সমর্থকরা এখন মানে একটু ধারাবাহিক আলোচনায় আসতে চায় তাই না? কিছুদিন আগে তারা কিসের আপ টাপ ডাউন মানে এগুলা নিয়ে ছিল ছিল, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হঠাৎ যখন তাদের বাবা ড্যাডিরা চলে গেল ওরে বাপরে কি কষ্ট। কষ্ট আহ, সমস্যাটা এখানেই ব্রাজিলের এখন দেখি রাত তোমরা- 12টায় অফিস ভাই, আছে এখন আরে না, ভাই, শোনো। রাত 12টায় অফিসে কি করো না বিশ্বকাপ কষ্ট আছে, আমার তো কষ্ট মন তো আছে খারাপ। শোনো তোমাদের কথা মতো এটা আবারও বলছি এই শোতে আমি একবার বলছি না 3বার বলছি আজকে আর একবার বললাম যে আর্জেন্টিনার বাপ যেমন জার্মানি তোদের কথা মাইনে নিচ্ছি স্বীকার করে হ্যাঁ, বলছে, স্বীকার স্বীকার করছে। স্বীকার করছি এই যে ক্যামেরা স্বীকার করছি আর্জেন্টিনার বাপ যেমন জার্মানি এইটাতে স্বীকার করে নিলাম তাও তো ওর বাপ ঠিক আছে কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের বাপ ঠিক নেই আমাদের বাপ কেন নাম্বার লাগবে আমরা নাম্বার নিজেরা ওয়ান আমাদের হচ্ছে বাপরা হচ্ছে নাম্বার আমাদের ওয়ান হচ্ছে ধারাবাহিকেরা। তোমরা এক এক সময় এক একজনকে বাপ মানো না, প্রথম আমরা বাপ মানো কাউকে হচ্ছে বাপ মানি আবার শেষ না। করতে দিতে হবে এখন। দাঁড়াও, দাঁড়াও, ভাই, প্রথম বাপ শুনুন। হচ্ছে রোনালদো এই যে CR7
তাকে তোমরা মেসির এগেইনস্টে দাঁড় করায় বিভিন্ন সময় তাকে বাপ মানছো, গেছে এটা, দেখে যে রোনালদো আর পারতেছে না, তারপরে শুরু হয়েছে কি এই যে এমবাপ্পেকে, কারণ এমবাপ্পে ভালো খেলতেছে, এখন তো তাদের নিজেদের কিছু নাই, সো এমবাপ্পে হচ্ছে তোমাদের নতুন বাপ, আমরা কিং সেটাও বলতে গেছে, সেটাও যেমন চলতেছে। আচ্ছা এমবাপ্পেকে দিয়ে চলবে না, তাহলে কি করতে হবে? হালান্ডকে তাদের বাপ মানতে হবে। এখন আর এই কয়েকদিন আগে নরওয়ের ম্যাচের আগে হালান্ড তাদের বাবা ছিল। কেন বাবা ছিল? কারণ হচ্ছে যে মেসি 5টা গোল করছে, হালান্ড 4টা গোল করছে, সো কাছাকাছি মেসির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে, হালান্ড হচ্ছে আমাদের নতুন বাপ। সো প্রত্যেক সময় যারা বাপ চেঞ্জ করে তারা আবার অন্যের বাপ নিয়ে কথা বলতে আসো, মানে তোমাদের লজ্জা করে না? কিভাবে এক এক সময় এক একটা, এরপরে এটা তো বললাম প্লেয়ার ভিত্তিক খেলা, তারপরে হচ্ছে ভার্দেজিল, সেইটা তোমাদের বাপ হয় কেমনে? মানে ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কমন সেন্স যে তোমাদের ভার্দেজিল এখন সাপোর্ট করতে হবে? জি জি, মানে লিটারালি আপনার কথা শেষ হলো, আমি এখন একটু বলি যে আপনি বলতেছেন কেপ ভার্দের আমরা বাপ বানাইছি, কখনোই না, আমরা এটা জোকস করে বললাম যে কেপ ভার্দের মতো তোমাদের বেলায় জোকস, আমাদের বেলায় জোকস, আমাদের বেলায় সত্যি, না আমাদের বেলায় সত্যি। কেপ ভার্দের মতো বলো কেপ ভার্দের মতো 67 নাম্বার র্যাঙ্কিং এ থাকা দলকে 64 আর্জেন্টিনা এখন 3 নাম্বার, 64 তিন ধাপ আগাইছে মহাপরাক্রমশালী কেপ ভার্দ। 83 নাম্বার দল হাইতির সাথে খেলে নাই, 83 নাম্বার দল হাইতির সাথে খেলে নাই কিন্তু, মহাপরাক্রমশালী আমার কথা বললাম তো, 83 নাম্বার দল হাইতির সাথে খেলে নাই কিন্তু, হাইতির সাথে খেলছে, মানে চিন্তা করে হাইতির সাথে খেলছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো আমাদের ভাই 64 কই একদমই এদের মুখ না থাকলে কি হতো? শোনো, আমার কাছে সবাই কিন্তু ছোট, কারণ আমি কি, আমার রোল নাম্বার কত? 1, তা আমার কাছে তো সবই ছোট, তোমার কাছে বড় এখন হইতে পারে। র্যাঙ্কিং এ একে নাই, এখন র্যাঙ্কিং থেকে নাম শুনে বলেন না কে ভারতে কয়টা গোল দিবেন? আমি তো বলছি, দেখা যাক। এই যে আমাকে আমি বললাম যে 4 তারিখ ভোর 4টায় কেপ ভার্দেকে আর্জেন্টিনা 4টা গোল দিবে। দেখা যাক। আপনারা যেন ঠিক আছে। আমরা ওয়াল করে ফেলবো। হ্যাঁ তোমরা একটা কাজ করো, তোমরা বাংলাদেশ থেকে ইউএসএ ভিসা নিয়ে কেপ ভার্দের গোলকিপারের সামনে সবাই একটা ওয়াল নিয়ে দাঁড়ায় থাকো। তুমি যদি সেই ওয়াল নিয়েও দাঁড়ায় থাকো, আমি তোমাকে একটু বলি, সেহেতু আমরা কেপ ভার্দ থেকে সাপোর্ট কেপ করব। ভার্দ তোমরা ইউএসএ গিয়ে কেপ ভার্দের গোলকিপারের সামনে গিয়ে দাঁড়ায় থাইকাও যদি একটা ওয়ালও তৈরি করো, সেই ওয়াল ভেঙে যদি একটা গোল হয়, সেই গোলটা দিবে মেসি। ভাই গোল। হারবে কিন্তু মানে কেপ হ্যাঁ ভার্দে ডিগোট দিবে। কষ্ট পাবে আপনি তারা। এখানে যে বলতেই পারেন রেফারির সহযোগিতা পাইলে, যে রেফারিটা আছে ওই ম্যাচে, ওনার নাম হচ্ছে ড্রিউ ফিশার, যে হচ্ছে মেক্সিকো হন্ডুরাস। তোমাদের কারণে আমাকে ওয়ার্নিং করতেছে যে আমাদের সাউন্ড লেভেল 90 ডেসিবেলের উপরে চলে যাচ্ছে, সো উই শুড বি লো। দেখছো, তোমাদের কারণে আমাকে ভাই আপনারা মানে যদি penalty হেলথ পান, কনসিয়াস আচ্ছা, অ্যাওয়ারনেস দিচ্ছে। আচ্ছা আপনারা তো ওই বিভিন্ন ভাতায় চলেন, হ্যাঁ, হ্যাঁ। পেনাল্টি ভাতা যদি এটা পেয়ে যান। হ্যাঁ, কেপ ভার্দে, হ্যাঁ। এখন আচ্ছা তোমাদের বাবা আরেকজন রোনালদো গতকালকে আজকে সকালে একটা পেনাল্টি পাইছিল, আমাদের তো বাবা পেনাল্টি রোনালদো পাইছিল না, না? আমাদের হচ্ছে কেন আমাদের তোমরা ইতিহাস থেকে আমরা গোটের আলোচনা করি। এগেইনস্টে কাউকে একটা ফিগার দাঁড় করে গোটের এগেইনস্টে আমরা দীর্ঘ কাউকে সময় figure দাঁড় দাঁড় করানোর করাই না। চেষ্টা করছে না, না, নেইমারকে, সেই নেইমার উঠতেই পারে না, সে পেয়ে গেছে পাওয়ার কথা ব্যালন ডিওর, সে পেয়ে গেছে অস্কার। হয় কিছু গড়াগড়িতে অভিনয়ের জন্য। অস্কার তাইলে কিভাবে? আপনি যে বলতেছেন যে এই লাস্টে আপনার হচ্ছে প্রথম ম্যাচে যে আপনার আলজেরিয়ার সাথে যে ম্যাচ খেললো আর্জেন্টিনা, সেই ম্যাচে যে মেসি একটা ফাউল করলো, সেই ফাউলে কার্ড হলো না। গতকালকে ইউএস এর ফিফাকে কিনে নিছে। একই ধরনের ফাউলের সেটাকে কার্ড ইন্টারেস্টিং দিয়েছে। গোল্ডেন বোর্ড ভাই, গোল্ডেন বোর্ডের ডিজাইনটা এবার চেঞ্জ করা উচিত ভাই। এটা মেসি সুন্দর পায়ের design। মতো করা উচিত। হ্যাঁ ওইরকম। Right, right. মেসি তো কিংবদন্তি, আমরা মানি, এজন্য বলি যে কারণ সেই গোল্ডেন ওটা বোর্ডটা দেয়। এট লিস্ট মেসির পায়ের আকৃতি। আগে ওটার নাম ছিল পুস্কাস অ্যাওয়ার্ড, ওটা বাদ দিয়ে এখন মেসি অ্যাওয়ার্ড নাম দিয়ে মেসি অলরেডি তো তুমি জানো না যে একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ড এই ডিকশনারি থেকে, শুনছো এটা? না, এটা শুনি নাই। জি জি জি। আচ্ছা এই বলেন যে না একটা ভাই। ওয়ার্ড ছিল না যেটা হচ্ছে স্পেলিং ছিল হচ্ছে MASSIVE, ম্যাসিভ ছিল না, মানে হিউজ ম্যাসিভ Massive ছিল। হয়ে গেছে না? এটা এখন এটা বাদ দিয়ে এটা হয়ে গেছে হচ্ছে ME, মেসিভ। হ্যাঁ ম্যাসিভ হয়ে গেছে। এটা এখন আর ম্যাসিভ নাই কিন্তু, হ্যাঁ মানে না। ওয়ার্ডটা চেঞ্জ মানে হয়ে ম্যাসিভটা এখন- মেসিভ হয়ে গেছে। না, এখন হচ্ছে ওই আর্জেন্টিনার সাথে ফিফার ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, এবং যেটা আমরা হচ্ছে আমি সেই তো 78 স্বীকার সাল করে থেকে নিচ্ছি, দেখি। সেই কারণেই তো তোমরা জিতছো না, 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 জাপানের তো সাথে। তাইলে এখন তোমরা তো আমরা খেলা জিতো নাই। আমাদের যে তোমরা- পাঁচটা স্টার, হ্যাঁ, আমাদের তোমাদের পাঁচটা লজ্জা করা স্টারের উচিত যে কোনো মেসির কলঙ্ক টাকায় নাই, তোমরা যেটা জিতছো, আর্জেন্টিনার জিতে আবার তিনটা মেসির স্টারে এগেইনস্টে আছে। কথা বলো। না, না। মেসির টাকায় জিতে মেসির এগেইনস্টে কথা বলো কেমনে? ফিফা থেকে আমরা কিনে কবে নিচ্ছি, জিতলাম আমাদের ভাই টাকা আছে। মেসির মেসির এই টাকা যে জাপানের সাথে জিতছো,
কেন মেসি FIFA জাপানের তো সাথে কিনে কিভাবে নিয়েছে। জিতলা FIFA ই তো কিনে নিয়েছে। ভাই দুনিয়া অবাক। আমরা পরিশ্রম করি আমাদের বাইরে ব্রাজিলের এই খেলা দেখে ও আচ্ছা। আর্জেন্টিনার What a সমর্থকরা fun! পর্যন্ত তোমরা অনেক ভালো Nice জোকস job. করো। রাউন্ডে বলে হ্যাঁ। ভুয়া ভুয়া পুরো শোনো, সেকেন্ড শোনো। রাউন্ডে চুপ দেখি হয়ে গেছে, চুপ। একদম চুপ হয়ে গেছে কারণ শোনো, কি তোমরা আরে অনেক ভাই, ভালো এত পাগলা ভালো কুত্তা জোকস হয়ে গেছে, বলো। পাগলা এই কুত্তার তোমরা মতো ভুল খেলতেছে শোতে আসছো, ব্রাজিল। বাই দ্য ওয়ে, তোমরা ভুল শোতে আসছো। এটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা শো হলে তোমরা খুব ভালো করতা। মানে তোমাদের জন্য ফিঙ্গার Nice এখন comedy. মানুষ বলেন না দর্শক ভাই, যাদের ইতিহাসের পরিসংখ্যান জানা আছে তারা এটা বিবেচনা করবে যে কারা জোকস বলে So, কারা চলো জোকস বলে আমরা দেখি কালকে ওই আর্জেন্টিনার যে ম্যাচ। পেনাল্টি পেলে কে ভারতের গোলকিপার হাসে ডান দিকে মারো ভাই আমি বা পাশে বাবা এটাই ঘটবে আর কি রাইট রাইট রাইট। তোমরা ভালো ভালো তো ইয়েও বলো, ছড়াও বলো, তাই না? বলো ভাই প্লিজ এছাড়া তো কোনো কাজ So- নাই। সো এখন থেকে আমাদের শোয়ের ঠিক এখন থেকে আর মাত্র 11 ঘন্টা পরে আর্জেন্টিনার ম্যাচ। সো আমি তো এক্সাইটেড এবং আমার মতো আর্জেন্টিনার সমর্থক যারা আছেন প্রত্যেকেই এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন নিশ্চয়ই দর্শক। আর সেই এক্সাইটমেন্টের সাথে আরও দুটি খেলা রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার পাশাপাশি আরও দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলোর আসলে সবগুলো কার বিপক্ষে কে খেলবে সেগুলো আমরা একটু জানিয়ে দিচ্ছি। আমাদের প্রথম যে ম্যাচটি অর্থাৎ রাত 12টার সময় যে ম্যাচটি শুরু হবে সেই ম্যাচটি হচ্ছে অস্ট্রেলিয়া মিশন রাত 12টায়। অস্ট্রেলিয়া এবং মিশর, সেটি হচ্ছে রাত 12টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনা কেপ ভার্দে ভোর 4টায় আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দেজিল ভোর 4টায়। আরেকটা ম্যাচ মহাপরাক্রমশালী কেপ ভার্দে কলম্বিয়া বনাম ঘানা সকাল Right. 7:30টায় আগামীকাল সকাল 7:30টায় কলম্বিয়া ঘানার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচকে ঘিরে যে দর্শক জানেন সেই ম্যাচকে ঘিরে আমাদের একটা প্রেডিকশন থাকে। প্রেডিকশনটা আমরা একটু করে ফেলছি। প্রেডিকশনটা হচ্ছে এরকম যে অস্ট্রেলিয়া মিশরের মধ্যে কে জিততে পারে। এখন তো আসলে নকআউট পর্ব একজনকে জিততেই হবে, ফলে সেই জেতার যে অঙ্কটা সেইটা আসলে কার ঘরে যাবে সেটার একটা প্রেডিকশন আমরা করি এবং ইন্টারেস্টিংলি আমাদের প্রেডিকশনটা অনেকটা সময় এখান থেকে মনে হলো অসম্ভব মনে হলো অনেকটা সময় মানে হয়ে যায়। মানে এটা খুবই মিরাকল আমাদের এই আয়োজন থেকে। আমরা দেখছি যে এইখান থেকে যে কোনো একটি কার্ড নিতে হবে অস্ট্রেলিয়া এবং মিশরের ম্যাচে কে জিতবে। কোনটা নিব? রাইট, দেখা যাক কি আছে ওটার মধ্যে। ডিগডিশ 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 কে দেখতে চান? অস্ট্রেলিয়া, হ্যাঁ 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 অবশ্যই দেখতে চাই। মিশর সালাহ। অস্ট্রেলিয়া খুব রাফ ফুটবল খেলে, আমরা জানি যে অস্ট্রেলিয়া খুব রাফ ফুটবল খেলে, ম্যাচটা এতটাও সহজ হবে না। মিশরও কিন্তু অফ ফর্মে নেই রাইট, মিশরও মিশরও চেষ্টা করবে, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক লড়াই হবে ম্যাচ কারা জিতবে। আমরা আমাদের প্রথম প্রেডিকশন বলছে মিশর জিতবে রাত 12টার যে অনুষ্ঠিত ম্যাচটি। পরের ম্যাচটি ভোর 4টায় আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচটি কে জিতবে দেখা যাক। যে কোনো এটা কি ব্রাজিল সমর্থক তুলবে? হ্যাঁ, হ্যাঁ, না, 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 পরবর্তীতে আমরা এটা আর্জেন্টিনা- কলঙ্কিত হয়ে যাবে ভাই, না, কোনো এখন কলঙ্কিত ভাই হবে না। বলবে, ভাই, এরপরে একজন কে আর্জেন্টিনা আপনারা তুললে বলবেন যে এটা ব্রাজিল সমর্থকদের কোনো সমস্যা চক্রান্ত। নাই। আমরা তোমাদের না, না, এটা আমাদের আমরা আমাদের বলবো না। এটা আমাদের আসলে আমার হাত দিয়ে এটা আমাদের ওই গার্ডস আছে যে না, আমরা না, মেনে এটা নিব। আপনি তুলবেন ভাই, না please। না না কোনো না, না, সমস্যা না, নাই, এই- প্লিজ এই- প্লিজ এই- আমি আমি তুললে এটা ভাই, এটা নো 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 বিতর্কিত হইলে কিন্তু না আমরা তুললে তো এমনি আমরা নাকি মনে ধুক ধুক আমরা ধুক 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 কালকের পরে তোমাকে উত্তর দিব। ওপেন ইট। কে ও as it is না, So, as it is, এটা শুভকামনা জানালাম। defending champion আর্জেন্টিনা। মহাপরাক্রমশালী ফুটবল শক্তি কেপ ভার্দের বিপক্ষে জয়লাভ করবে আর্জেন্টিনা। দেখছেন মহাপরাক্রমশালী কারা বানাইছে এদের, না, এরা কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে বুঝেন। আগের অনেকগুলো বিশ্বকাপ কলম্বিয়া এবং কিন্তু ঘানার কেপ মধ্যে ভার্দে অনুষ্ঠিত কেপ ভার্দে ম্যাচটির আসছে, মধ্যে জি, কে জি, জি। ভাই, জিতবে? এর আগে ঘানা এবং বিশ্বকাপ খেলে কলম্বিয়া। আসছে? ঘানা এবং কলম্বিয়ার মধ্যে যে কোনো কয়টা একটি। বিশ্বকাপ যেন খেলে আসছে ভাই কেপ ভার্দে? 1930 সাল থেকে প্রতি বিশ্বকাপই খেলতে মানে তাদের সমর্থকরাই কিন্তু হচ্ছে এই জিনিসটা দাঁড় করালো যে ভজিনাকে এত করে প্রমোট করে দেখাচ্ছে যে কেপ ভার্দে মহাপরাক্রমশালী একটা শক্তি, হ্যাঁ, হ্যাঁ। যারা Let's see, বিশ্বকাপ কারা ফুটবলের জিতলো, কারা জিতলো বীরদের দেখি। বীর স্পেনকে এই যে কেপ আটকে দিয়েছে। ভার্দে যে বিরো- দ্বিতীয় রাউন্ডে খেলতেছে, এই শুনো কেপ ভার্দে যে দ্বিতীয় রাউন্ডে ভাই, খেলতেছে। ঘানা আচ্ছা, ঘানা কলম্বিয়া ম্যাচটাও খুবই টাফ হবে, কারণ হচ্ছে এখানে দুটা দলই আসলে অপ্রতিরোধ এবং Power football খেলে, দুটা দলই power football। rough and tough খেলে। ফলে সবচেয়ে আমরা ইন্টারেস্টিং কিন্তু হতে পারে 2014 সালে আমরা নেইমারকে হারিয়েছি এই কলম্বিয়ার সাথে ম্যাচ সবচেয়ে খেলতে গিয়ে। ইন্টারেস্টিং হবে এই ম্যাচের দিকে দেখতে হবে এই ম্যাচে কতটা হলুদ কার্ড আর কতটা লাল কার্ড। ফলে সেটা আসলে লক্ষ্য রাখতে হবে। ম্যাচের চাইতে দেখতে হবে যে হলুদ কার্ড না লাল কার্ড। 14 বিশ্বকাপটা কিন্তু আমাদের ঘরে যেত। হ্যাঁ, না আমরা তো ভাই বললামই আমরা তো কোনো পক্ষপাতিত্ব বিশ্বকাপে করি না। নেইমারকে যদি আমরা রানার আপ হচ্ছে তার আর্জেন্টিনা
আর্জেন্টিনা ভাই, আমরা তো পক্ষপাতিত্ব এবং করি সেটা না। হচ্ছে ওই আমরা যে তো 14 হোমের বিশ্বকাপটা অ্যাডভান্টেজ নেই আর্জেন্টিনার না। ঘরে আসতো যদি ম্যানুয়েল নয়ার ওই ফাউলটা না করতো, হ্যাঁ সেটা আর্জেন্টিনার পক্ষে রেফারি রায়টা দেয় নাই, এটাও মনে আচ্ছা, রাখতে হবে। রায়টা দেন কিন্তু ওটা তো ব্রাজিল করে নাই, আর্জেন্টিনার এগেইনস্টে এই ও অভিযোগ কিন্তু আচ্ছা, আছে। ব্রাজিল তো কখনো কোনো কিছু করতে পারে না, তাদের তো টাকা না, নাই। না, না, আমরা টাকা কেন খরচ করব? আমরা ন্যায়ের পক্ষে, আমরা সব সময় ন্যায়ের পক্ষে। আপনারা যেদিন ফিফাকে কিনে নিতে পারবেন তার মানে সেদিন আপনারা আইসে। already কিনে ফেলছে। already কিনে ফেলছে। মানে না, এটা আমরা দেখাই কিনে যাবে। ফেলছি। এটা একটা প্রমাণিত তাহলে। আর এটা এখানে দেখাই গেলে যাচ্ছে এই তর্ক যেটা তো free kick হয় না, free kick দিয়ে দিচ্ছে। এটা Free তো kick চায়- দিয়ে দিচ্ছে। মানে হ্যাঁ, পেনাল্টি একদমই। বিপক্ষ দল পেনাল্টি পাইলে সেটা দেয় না। না, জর্ডান যেটা পেনাল্টি পায় হ্যান্ডবল, বলটাও তো মানে বলছে যে গড়ায় গড়ায় গোলের মধ্যে ঢুকে যাও, তাই না? বলও কিনে এবং নিয়েছে বলের চিপের সাথে সম্পর্ক আছে হ্যাঁ, অবশ্যই। এবং কি হয়েছে আমরা ওই জর্ডানের সাথে চিপ আছে, আছে। আরেকটা ইনফরমেশন শেয়ার করতে ভুলে গেছি, দাঁড়াও একটু, যে জর্ডানের সাথে ম্যাচটাতে ওই যে প্লেয়ারটা যে আসলে মেসিরে ফ্রি কিক করছিল, ওরে ফিফা বলছে যে তুমি ঠিক এই গোলবারের এই এতখানি দূরত্বের ঠিক এই জায়গা থেকে জড়াই ধরবা, জড়াই ধরলে পরে এইখানেই রেফারি হচ্ছে তার বাঁশিটা দিবে, বাঁশিটা দিলেই এখানে ফ্রি কিক হওয়ার পরে তারপরে বলছে তোমরা সবাই ওয়াল করে দাঁড়াবা, খালি একটুখানি জায়গা ফাঁকা রাখবা ভাই, মেসির জন্য। ভাই, ওইখান থেকে এই যে গোল করে আপনি দিবে। যে ঘটনাটা বললেন না ভাই, এটাই সত্যি না? এইটার সাথে ভাই একটা মিল কিন্তু আছে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছে। ভাই আমি এই মিলটা কিন্তু ভাই 1978 সালে হয়েছে, আমরা একটু হয়েছে। দর্শক রয়েছে, আচ্ছা, আমরা দর্শকের দর্শকের কাছে। কাছ থেকে আমরা ফোন দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, কি নাম আপনার জানান আমাদেরকে। আমার নাম অনিক অধিকারী, আমি হলো মিরপুর 11 থেকে বলছি, আর আমি হলো একজন আর্জেন্টাইন ফ্যান। ওয়াও, আর্জেন্টাইন ফ্যান অনেক। অনেক কি অবস্থা, কেমন আছেন? ভামোস আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা ফ্যান। ভামোস আপনি ব্রাজিল। কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমরা দুজন ব্রাজিলের সমর্থকদের সাথে আমাদের এই আয়োজনে ঝগড়া করছিলাম, সো নিশ্চয়ই আপনি সেই আয়োজনে দেখছিলেন। সেই আয়োজন অর্থাৎ আগামীকাল আর এখন থেকে প্রায় 11 ঘন্টা পরে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো সেই ম্যাচ ঘিরে আপনার কি প্রত্যাশা? প্রত্যাশার কিছুই নেই, আর্জেন্টিনা অবশ্যই জিতবে। এখানে আর্জেন্টিনার সাথে যে দলের খেলা করছে, আমরা গতবারের বিশ্বকাপে অবশ্যই নিজেদেরকে প্রমাণ করছি। অনেক, আপনি কি জানেন এই দলটার সাথে কোনোদিন খেলছেন আপনারা? বিশ্বকাপে মুখোমুখি হয়েছেন বা কখনো দেখেছেন এই বিশ্বকাপের আগে? মহাশক্তিশালী ওদের যে ফুটপ্রিন্ট আছে ভাই, এটা আমরা অবশ্যই জানি কিভাবে খেলছে। অবশ্যই স্পেনের সাথে খুব সার্ভাইভ করছে তারা, এবং ছিল দেখেই তারা। দেখছেন ভাই, যে আমি যে বললাম ওই কথা কিন্তু বলতেছে সমর্থকরা কিন্তু একই। আমরা যতগুলো উইক পয়েন্ট আছে, আমাদের যে মাস্টারমাইন্ড স্কলোনি, সে অবশ্যই এই সবগুলো জিনিসগুলো নখদর্পণে আছে তার, এবং সে অবশ্যই এই জিনিসগুলো দেখবে এবং মেসিকে এমন ভাবে ইউজ করবে যেটা কিনা কোনো দল সে বুঝবে না যে আসলে মেসির পজিশন কোনটা ছিল। সো আপনি অবশ্য দেখতে পাবেন যে মেসির ও আচ্ছা, আপনাদের দলটাই তো মেসি নির্ভর, আসলে অন্য কোনো খেলোয়াড় আছে কি আছে না কি? বুঝেই এটা না আর নাই। কি, হ্যাঁ Right, বোঝা right, যায়। right. মানে ভাই যাদের থাকে তারা তো দেখায়, না থাকলে দেখাবে আপনি কি? একটু ভুল বলছেন ভাইয়া, আমাদের দলটা না ফুটবল মেসি নির্ভর। রাইট, জোশ। আচ্ছা, রাইট, জোশ। এই জন্য এই বিশ্বকাপে কোনো অ্যাসিস্ট নাই হ্যাঁ, মেসির, তাই তো? অ্যাসিস্ট নাই। রাইট। কারণ ফুটবল তো তাকে, শোনো, ফুটবলের ঈশ্বর যখন হয় তখন ফুটবলটাই তো তাকে অ্যাসিস্ট করছে, হ্যাঁ। ও আচ্ছা, এই রকম ভুয়া ঈশ্বরের নাম আমরা দেখেছি Hand of 1986 God. হ্যান্ড অফ গড, গডের হ্যাঁ, উপরে চাপিয়ে তোমরা দিয়েছে। অনেক কিছুই দেখো, আমরা ওইটা দেখি যে কিভাবে গোলকিপারের কাছ থেকে জোর করে বল নিয়ে গোল দেয় এবং অফসাইডের মধ্যে থেকে গোলটা দেয়। ভাই, গোলকিপারের কাছ থেকে বল দিলে তো ওটা অফসাইড হয় না, এটা FIFA নিয়ম বলে না। হয় না। ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কারোর? অনেকের কাছে আমাদের আর্জেন্টিনা না, অনেকের কাছে। আর ওখানে কি অনেক প্রশ্ন ধন্যবাদ করবো? আমাদের সাথে যুক্ত শক্তিশালী হওয়ার জন্য। খেলবে। ভামোস আর্জেন্টিনা, ভালো খেলা নিশ্চয়ই কেউ দেখা হবে মানতে চায় বিজয়, না। এবারের কাপটা আমাদেরই থাকবে। ভামোস। আমার কথা হচ্ছে যেটা ভালো, ভামোস। হ্যাঁ, যেটা ন্যায় বা যেটা দেখতে ভালো লাগতেছে, আমরা সেটাকে কেন অস্বীকার করব? না সেটাই ব্রাজিলের খেলা দেখো। যেটা কি দেখতে ভালো খেলা লাগতেছে খেললো সেটাই ভাই। বলবো। Last যে match হয়ে গেল, আরো একবার মানে- আর্জেন্টিনার হাতে, মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠতে যাচ্ছে, সেটাও দেখতে থাকো। বেশি মিছিল হলো। হ্যাঁ, সবচেয়ে আর্জেন্টিনার সমর্থকরা হলো ভুয়া। ভুয়া, এটা কোনো কথা? তো ওই একটা তারা কথা বিশে মনে করে বিশ্বাস দেখি, করবে ও না। একটু অমিনটা একটা কথা বলছে, সবচেয়ে বেশি সৌন্দর্য। লাস্ট যখন 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতে, হ্যাঁ, তো তখন কমেন্টেটর বলতেছে যে পৃথিবী থেকে স্বর্গ ছুঁয়ে দেখা যায় যখন সেটা তখন প্রকাশ পাচ্ছিল যখন মেসি ওয়ার্ল্ড কাপে হাত দিচ্ছিল। সো পৃথিবী থেকে স্বর্গ ছুঁয়ে যায় এই দৃশ্য দেখতে হলে আর্জেন্টিনার মেসির হাতে আরো একবার ওয়ার্ল্ড কাপ উঠতে হবে। না, আরো একবার যাক এটা চাই না, কিন্তু গতবার চেয়েছি যে না পাক একটা, খেলোয়াড় মানে ভালো পাক, খেলছে, পাক। ছোটবেলা অনেক থেকে আছে, achievement গুলো দেখি ভক্ত। আমার একটা কথা বলো, হ্যাঁ, আমার একটা কথা বলো, জাস্ট ধরো ছোটবেলার অঙ্কের মতো, যে এই বিশ্বকাপে পরের রাউন্ড থেকে ধরো বলছি, না, মানে না, না। রাগ করো না, মনে করি, হ্যাঁ। হ্যাঁ, যে
ব্রাজিল বাদ হয়ে গেল, ব্রাজিল বাদ হয়ে গেল। সেইখান থেকে তোমরা আর্জেন্টিনা টিকে থাকলো, তোমরা কি চাও যে আর্জেন্টিনার পক্ষে কাপটা যাক? না আমি না, দেখি ওর কাছ থেকে শুনি। যারা ভালো খেলবে তাদের পক্ষে যেন কাপটা যায়। মানে আর্জেন্টিনার, আমার প্রশ্ন ছিল উদীয়মান খেলোয়াড় আছে না, আমরা আর্জেন্টিনার পক্ষে যাক কি যাক না সেটা চাও, উত্তর দাও যে না অথবা হ্যাঁ। আমি তো বললাম না, ভালো খেলা, এখানে যারা ভালো খেলবে তারাই যাবে। না ভালো খেলার প্রসঙ্গ পরে, মানে আমরা আর্জেন্টিনা খারাপ খেললে আমরা বাদ যাবো। এটা স্বাভাবিক, এটা আমরা ঠিক মেনে আছে, নিতে মানে পারি। তোমরা কি সমর্থন করবে আর্জেন্টিনাকে? এখন আর্জেন্টিনা যদি ভালো খেলে সেই ক্ষেত্রে তারা যদি কাপের দাবিদার হয় তারা পাবে, এই ক্ষেত্রে অবৈধ কোনো তুমি সুবিধা না সেই নিলে প্রশ্নটা আমাকে করো এখন তাহলে। না, আমি আর্জেন্টিনা সমর্থন করব। আমরা ওটা গতবার দরকার করছি, নাই। হ্যাঁ, গতবার করছি, কিন্তু তুমি এইবার করবা না, এই আমাদের তো? সমর্থকরা আচ্ছা, যে তুমিও পরিমাণ করবা না। উগ্র এবং যে পরিমাণ তুমিও করবা না। হিউমিলেট করে কথা বলে আচ্ছা, আর্জেন্টিনা ঠিক আছে। সমর্থক আমাকে জিজ্ঞেস করবো না। করো, এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আপনি করবেন কিনা ব্রাজিলের ব্রাজিলকে? সমর্থন? জি। হ্যাঁ, আমি করব। কেন করবেন ব্রাজিলের সমর্থক? মানে আপনারা ব্রাজিলের আর্জেন্টিনা, সমর্থক আমরা চাই না। আমার কথা মানে শেষ করো। এই সমর্থক দিয়ে আমরা কি করব? আর্জেন্টিনা যদি চলে যায়, দেখাচ্ছে যদি এবার আর্জেন্টিনা চলে সোশ্যাল যায়, মিডিয়াতে। যদি আর্জেন্টিনা চলে যায়, ব্রাজিল টিকে থাকে, তাহলে আমি ব্রাজিলের সাপোর্ট করব। মানে আচ্ছা, এটা নিয়ে না হয় আমরা নেক্সট শোতে আলোচনা করব। তাহলে আমরা ব্রাজিলের এই- support না, ফাইনাল খেলার কিন্তু পর আমরা তোমাদের মতো সবাই এত করবো হিংস্র একদম। হবো না নিশ্চয়ই। মানে নিশ্চয়ই, দেখছেন জেনে রেখো। এখন জেনে রেখো। মানে সোশ্যাল মানে মিডিয়া এখন ট্রেন্ডিং জেনে আছে রেখো। আর্জেন্টিনা সমর্থক। ভাই এখন হচ্ছে উগ্র তারা যখন যে post। ভাই তারা পরিসংখ্যান ইতিহাস এগুলোতে না পেরে তখন এরা এই যে এরকম করে স্টান্টবাজি করে এগুলো, দেখছেন? বুঝছেন? মানে এগুলো কি স্টান্টবাজি পরিমাণ করে, নিচু হইতে পারে এদের সমর্থকরা। স্টান্টবাজি করার এগুলো আমি কি বুঝি। পরিমাণ মানে হীন হইতে পারে। এই যে একটা হীন দল, কথাটা বললেন না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেও আপনাদের এই রূপটা আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। মানে আচ্ছা, তারা শোনো, আমরা বলে সোশ্যাল বলে মিডিয়াতে আবার কিছু ঠিকই পোস্ট আমি জাপানের পড়ে বলে শোনাই। চলে যেতে। জি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট পড়ে শোনাই, সেই পোস্টটা একটু আগে পড়তেই হবে। এই পোস্টটা আমি গতকালকেও পড়েছি, আজকেও একটু পড়ে শোনাতে চাই। সেটি হচ্ছে যে গতকালকে না, কয়েকদিন যেদিন প্রথম দেয়া হয়েছিল সেদিন আমি শুনিয়েছিলাম, আজকে একটু মনে করিয়ে দেবার জন্য পোস্টটি পড়ছি। ছোট সারাংশ: শনিবার আমি মেসির বিপক্ষে খেলবো, এটা তো আমার স্বপ্ন ছিল। ম্যাচ শেষে আমার জার্সি বদল করব। মেসি সর্বকালের সেরা ফুটবলার, তার মুখোমুখি হতে হলে যে কোনো দলই আতঙ্কিত হয়ে পড়ে। মেসির সাথে একই মাঠে খেলাটা একটা স্বপ্নের মতো, আর আমি গর্বের সাথে আমার সন্তানদের বলবো যে একদিন আমি তার বিপক্ষে খেলেছিলাম। ঠিক, আচ্ছা, গুড। কে বলেছে নিশ্চয়ই আর বলতে হবে না। না, এটা ভোজি না বলছে, এটাকে এটা আমরা জানি। আচ্ছা, তো এই ভোজি না। সময় এসে এখন মেসি ভালো খেলতেছে, সে তার সাথে একটা ছবি তুলতেই পারে, ইয়ে করতেই পারে। তবে প্রতিপক্ষকে এত মানে এটা আমার মনে হয় ভোজিনার আরেকটা একটা তথ্য, কৌশল। আরেকটা তথ্য কৌশল, একটু এটা- কৌশল হতে এটা- পারে। এটা- এটা কৌশল, এটা কৌশল। ভোজিনার একটা কৌশল হতে কৌশল, পারে। কৌশল। আরেকটা তথ্য এই জন্য, মেসিকে ম্যাচের আগে মেসিকে বিশেষ সম্মাননা জানাবে কেপ ভার্দে, দেয়া হবে 10 নম্বর ও মেসির নাম লেখা কেপ ভার্দের জার্সি। এখানে যে ম্যাচগুলো এটাও পাকানো কৌশল, হয়, কৌশল, এটা একটা কৌশলের অংশ। এটাও কৌশলের অংশ। এটা কৌশলের অংশ। আচ্ছা, আরেকটা তাহলে কৌশলেরটা একটু শোনায় রাখি তাহলে। আরেকটা, আমি ওতামেন্দির সাথেই জার্সি বদল করব। গত মৌসুমে সে আমার সতীর্থ ছিল। মেসির বিপক্ষে খেলাটা বিশাল সম্মানের, তিনি সর্বকালের সেরা। তবে মাঠে আমরা কি করতে পারি সেদিকেই আমার মূল মনোযোগ থাকবে। কৌশল, এটা হচ্ছে সিডনি লোপেস, কেপ ভার্দের ডিফেন্ডার বলছে। কৌশল নাম্বার জি, এখন আপনি যেটা কৌশল নাম্বার 3। হ্যাঁ, তো কৌশল তো এইভাবে হয়, এটা প্রমাণিত, যেটা আপনারা ঐতিহাসিকভাবে প্রমাণিত জিনিসকে আমাদের মেনে নিতে তো সমস্যা নাই। আমরা তারপরে এটা মেনে হচ্ছে নিয়েছি। আমার ওই যে কার যেন তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে বলছে না যে ওই আর্জেন্টিনা, তান্ত্রিকের কথা শুনে অবশ্য লাভ নাই। ওর নিজের কাছে ওর ভুয়ো জায়গায় ওর জাদু গিয়ে পড়ে। ক্যারিয়ার নিয়ে টানাটানি আছে। না আমরা ভাবলাম যে তোমরা ওটা তো আর্জেন্টিনার বিপক্ষে বলছো, না, তোমরা সেটা আবার ওসব বিশ্বাস করবা কিনা? ভুয়ো জাদুকররে আমরা বিশ্বাস করি না। এখন কার খুঁজে- অন্য খুঁজে কারো দিতে কোনো পারি। পোস্ট আছে সোশ্যাল মিডিয়াতে পড়ে শোনাতে চাও, জানাতে চাও আমাদের দর্শকদের? দর্শক, আপনাদের দর্শকদের, আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কারো কোনো পোস্ট আছে? ইউ ক্যান চেক। আমি এর মধ্যে একটা প্রশ্ন চ্যাট জিপিটিকে করে রাখি। চ্যাট জিপিটির কাছে আমাদের একটা প্রশ্ন করতে হবে। আর্জেন্টিনা আগামীকাল কত গোলের ব্যবধানে জিতবে এবং কতগুলো রেকর্ড হতে পারে? আমি যে ইয়ারকির একটা পোস্ট পড়ে শোনাবো। এখানে ওরা একটা পোস্ট করেছে যে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল বিবৃতি: নকআউট পর্বে খেলা কোনো দলকে র্যাঙ্কিং দিয়ে বিচার করা যাবে না। মানে এটা হচ্ছে তাদের বিবৃতি আর কি। যখন র্যাঙ্কিং এর প্রশ্ন আসে তখন এই কথাটাই বলে। একটু আগে Right, আপনিও right. বলেছিলেন। কেপ ভার্দে যদি 7টা গোল দেয় কি হবে?
রাইট, অনেক কিছু ভালো হবে। তাহলে 7 গোল দিলে সাত সমস্যা গোল, আমাদের এটা ভাই, হবে না। এটা অবাস্তব 7 গোলে জিনিস। আমাদের আমরা সমস্যা হবে না, এটা- সমস্যা হবে তোমাদের। 7 হবে। না, এখানে কি আর্জেন্টিনা তো ঐতিহাসিকভাবে আচ্ছা, স্পেনের সাথে আর 6টা কারো কোনো খেয়েছে। পোস্ট আছে শেয়ার করবার মতো আমাদের সাথে? আমরা কুইজে যাই। তাহলে আমরা আমাদের চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করেছিলাম, সেটি আমরা একটু শোনাতে চাই। চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করেছিলাম আর্জেন্টিনা আগামীকাল কত গোলের ব্যবধানে জিতবে এবং ঠিক কতগুলো রেকর্ড হতে পারে। চ্যাট জিপিটি বলছে আর্জেন্টিনার ম্যাচে কি হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে বর্তমান ফর্ম, দলগত শক্তি এবং প্রতিপক্ষের তুলনায় আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট। যদিও কোচ লিওনেল স্কলনি সতর্ক করে বলেছেন কেপ ভার্দে গ্রুপ পর্বের শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে, তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আর সম্ভাব্য ফল, আর্জেন্টিনা 3-0 অথবা 4-1 গোলে জিততে পারে। গোলের ব্যবধান 2 থেকে 3 হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভাব্য রেকর্ড, লিওনেল মেসি যদি গোল করেন তাহলে এই বিশ্বকাপে তার গোল সংখ্যা আরও বাড়বে। তিনি ইতিমধ্যেই টুর্নামেন্টের 6টি গোল করেছেন এবং সর্বোচ্চ গোলদাতাদের একজন। আর্জেন্টিনা জিতলে তারা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে, যা তাদের শিরোপা রক্ষার অভিযানে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং এটি হবে কেপ ভার্দের প্রথম নকআউট বিশ্বকাপ ম্যাচ। তারা হারলেও ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে ওঠার কৃতিত্ব ধরে রাখবে। সো অনেকগুলো পরিসংখ্যান আমরা জানিয়ে দিলাম, তবে পরিসংখ্যান জানানোর সাথে সাথে এবার যেটি আমাদেরকে জানাতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের কুইজ। অর্থাৎ আমাদের গতকালের যে কুইজটি ছিল সেটিতে বিজয়ী কে সেটি জানাবো আগে, নাকি সেটা একটু পরে জানাই, বরং আজকের যে কুইজটি রয়েছে সেই কুইজটি একটু জানিয়ে দিতে চাই দর্শকদের। আজকের কুইজের প্রশ্নটা কি অমিতা? ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে? হার্ড রক স্টেডিয়াম, লুমেন ফিল্ড, বিএও ফিল্ড। এস্তাদিও আজতেকা, অর্থাৎ 4টি স্টেডিয়ামের নাম রয়েছে। দর্শক, আমাদের যে কুইজটি আজকের জন্য আপনাদের জন্য সেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামের উত্তরটি আপনাকে জানাতে হবে এবং আপনার জন্য অপশন রয়েছে 4টি। অপশন 4টি হচ্ছে এরকম: হার্ড রক স্টেডিয়াম, লুমেন ফিল্ড, বিএও ফিল্ড, এস্তাদিও আজতেকা। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি সেটি জানাতে থাকুন। আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আপনার জার্সি পরিহিত ছবি দিয়েও কিন্তু আপনি জানাতে পারেন, সেটি নিশ্চয়ই আরও বেশি চমকপ্রদ হবে। এবং এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মোমেন্টামটি, যেটি হচ্ছে গতকালের কুইজ যেটি ছিল সেটির উত্তর আসলে কে দিয়েছেন। সেটির উত্তর দেওয়ার আগে কুইজে যেটা বলেন একটু ইন্টারাপ্ট করি প্লিজ। হ্যাঁ, এই মাঠেই কিন্তু যে উত্তরটা হবে সেই মাঠেই কিন্তু হ্যান্ড অফ গড আমরা দেখতে পেয়েছিলাম। রাইট। আবার এইখানটাতেই পেলে 1970 সালের বিশ্বকাপ জিতেছিল। রাইট, সো দুইটা তো একজন একটা বিশ্বকাপ জিতেছে আর একজন সেই মাঠটাকে কলঙ্কিত করেছে। হ্যাঁ, মানে বুঝেন এদের মানে জ্ঞান লেভেল কোথা থেকে। ওইবার আর্জেন্টিনাও জিতেছে, সেটা তারা কিন্তু কলঙ্কিত ভাবে হ্যান্ড অফ গড দিয়ে। সো ক্লু আছে, সো এই ক্লুগুলো দেখে নিশ্চয়ই আপনারা বের করে ফেলতে পারবেন যে কোনটি সঠিক উত্তর। তবে গতকালের কুইজ যেটি ছিল সেটি হচ্ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ফুটবলারকে। অপশন ছিল 4টি: পেলে, জিনেদিন জিদান, দিয়েগো ম্যারাডোনা এবং কাফু। 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে কাফু। তো সঠিক উত্তর হচ্ছে কাফু। আপনারা অনেকেই সঠিক উত্তরটি দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে সঠিক উত্তরটি দিয়েছেন। তবে আমাদেরকে লটারি করে একজনকে বেছে নিতে হয়েছে। আমাদের মধ্যে লটারি করে যিনি বিজয়ী হয়েছেন তার নাম রহিমুল্লাহ, চট্টগ্রাম পাহাড়তলি। চট্টগ্রাম পাহাড়তলি থেকে রহিমুল্লাহ, আপনাকে অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন আমাদের এই কুইজের। নিশ্চয়ই আপনার প্রতি অনেক ভালোবাসা এবং অভিবাদন তো থাকলোই, এবং অন্যান্য যারা লিখছেন এখন তারাও লিখতে থাকেন আমাদের আজকের কুইজ নিয়ে। আমাদের আজকের কুইজটি আরও একবার মনে করিয়ে দিচ্ছি। ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে, অর্থাৎ এবারের যে ফুটবল বিশ্বকাপটি চলছে সেটির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে। 4টি অপশন: হার্ড রক স্টেডিয়াম, লুমেন ফিল্ড, বিএও ফিল্ড এবং স্তাদিও আজতেকা। 4টির মধ্যে সঠিক উত্তর কোনটি জানাতে থাকুন আমাদের, এবং সেটি জানাতে আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে, তাই না? ঝগড়াঝাটি শেষ? এই ঝগড়া আসলে আপনাদের সাথে করে লাভ নাই, আপনারা বাসায় গিয়ে একটু রেস্ট নেন। হ্যাঁ, একটু নামাজ টেনশনটা কমুক, তাই না? আজকে জুম্মা আছে, জুম্মায় পরে ইয়ে করে তারপরে হচ্ছে নামাজটা তোমরা একটা কাজ করো, কেবারদের জন্য কিন্তু দোয়া করতে পারো। আজকে জুম্মা, আমরা দোয়া করব না, আমরা আমাদের কি যেন হয় না, হ্যাঁ সেগুলো বলবেন, আমরা এই জন্য দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকের মতো বিদায় নেই। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, ভালো থাকবেন। দেখা হবে কালকের আগামীর দিনের আয়োজনে। তার সেই পর্যন্ত ভামোস আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার সাথেই থাকুন। ভামোস। ফোর্সা ব্রাজিল।
না